রিয়েল এস্টেট ব্যবস্থাপনা উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন নিয়ে কথা বলছি কিছুদিন যাবত। এবং আমাদের দেশে কিন্তু এই বিষয়টা খুবই এখন এটা একটা বিষয় হিসেবে, এবং এটা একটা ডিসপিউটেড ম্যাটার হিসেবে দেখা যাচ্ছে। এখানে বাড়ির মালিক এবং ডেভেলপারের মধ্যে, অথবা জমির মালিকের সাথে ডেভেলপারের সাথে যারা পরবর্তীতে ক্রেতা, তাদের একটা অনেক সময় সমস্যার সৃষ্টি হচ্ছে। এখানটা কিন্তু এই আইনটা খুবই ব্যালেন্স আইন তৈরি করা হয়েছে। এখানে জমির মালিকের যেমন স্বার্থ দেখা হয়েছে, সেভাবে ডেভেলপারের স্বার্থ দেখা হয়েছে, এবং যারা কিনবে তাদেরও একটা স্বার্থ দেখা হয়েছে। এখানে শুধু ডেভেলপারেরই যে যে সমস্যার সৃষ্টি করে তা না, অনেক সময় বাড়ির মালিক আমরা দেখেছি যে, আর মানে আমাদের এই যে এই আইন, ভূমি রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন 2010-এর 28-এ বলা আছে যে ভূমির মালিক যদি চুক্তি করলো ডেভেলপারের সাথে 10 ধারা অনুযায়ী, এবং 10 ধারা অনুযায়ী চুক্তিতে বিভিন্ন শর্ত দিল, এবং এই শর্ত অনুযায়ী উনি যদি কোনো নির্দিষ্ট তারিখের মধ্যে যদি জমি দেওয়ার মানে বুঝিয়ে দেওয়া, ডেভেলপারকে কাজের জন্য জমি হস্তান্তর করতে হবে তাকে, এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি উনি এই জমির মালিক ডেভেলপারকে সম্পত্তি বুঝিয়ে না দেয়, হস্তান্তর না করে, তাহলে এই বিষয়টাই একটা মানে তাহলে তো জমি ডেভেলপার এটা কাজ শুরু করতে পারবে না। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটা জমির মালিকের বিরুদ্ধে ডেভেলপার মামলা করতে পারবেন, এবং ডেভেলপার মামলা করতে পারবেন অবশ্যই 36 ধারা, এই আইনের যে 36 ধারা আছে সেখানে যে সালিশের ব্যাপারটা বলা আছে ওইটাকে অ্যাড্রেস করতে হবে, এবং তার পরবর্তীতে উনি কিন্তু এই 28 ধারার মামলা করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে বলা আছে যে যদি 28 ধারা প্রমাণ করতে পারেন উনি, তাহলে 2 বছর কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা জমির মালিকের ফাইন হতে পারে।